আমার জান মদিনা না না আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলি ভোলা যায় না ভুলে যেতে চাইলি ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা না ভুলে যেতে চাইলি ভোলা যায় না ভুলে যেতে চাইলি ভোলা যায় না মদিনা মদিনা শুধু করেছে জাদু জানি না ওই মদিনাতে কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জানি না ওই মদিনাতে কি আছে মধু তোমার প্রেমে ও গো নবী তোমার প্রেমে ও গো নবী তোমার প্রেমে ও গো নবী আমরা পাগল দিওয়ানা ভুলে যেতে চাইলি ভোলা যায় না ভুলে যেতে চাইলি ভোলা যায় না আমার জান মদিনা ওই আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলি ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا مولانا سيدنا نبينا مولانا ظاهر شمس ضحى بدر الدجى أول نبي آخر কেউ নাই আম্মা ফাতেমা বলে আম্মা ফাতেমার যখন বিবাহ হবে মাওলা আলীর সঙ্গে হলো মাওলা আলীর বাড়ি মাওলা আলী যখন নবীর বাড়ি থেকে আম্মা ফাতেমাকে বিবাহ করে নিয়ে আসে তিনটি ইতিহাস দিলেন দেওয়াটা সুন্নত চাওয়াটা হারাম আমার নবী দিলেন নিজের বেটি মা ফাতেমাকে পবিত্র একটি কোরআন একটি জায়নামাজ মুসাল্লা আর একটি দিলেন চাক্কি যেটাকে যাতা বলে আম্মা ফাতেমা আলীর বাড়িতে আসবে এবার বারাতি কেবলমাত্র কয়েকজন সাহাবী আমার আল্লাহ বলে ও আমার জান্নাতের হুর গেলে মারে ও আমার জান্নাতের ফেরেশতা আমার নবীর বেটি ফাতেমার বিবাহ হয়েছে যাও যাও আমার ফাতেমার বারাতি হিসাবে তোমরা ফেরেশতা শামিল হয়ে যাও হে আমার বন্ধুরে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা ফাতেমার শাড়ির আঁচলটা যেন ৭০,০০০ জান্নাতের হুর গেলেমা হাত দিয়ে ধরেছিলেন ডানে জান্নাতের ফেরেশতা বামে জান্নাতের ফেরেশতা সামনে জান্নাতের হুর পিছনে জান্নাতের হুর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্যে আল্লাহর জান্নাতি ফেরেশতা অবতীর্ণ হয়েছে মা ফাতেমার জন্য দোয়া করে মারহাবা মারহাবা বলে আলীর বাড়িতে পৌঁছে গেল ওই জন্য নবী ঘোষণা করে দিলেন যে ফাতেমার বারাতিতে স্বয়ং আল্লাহর ফেরেশতা আছে ওই ফাতেমার দোয়া আল্লাহ কখনো রাদ করে না আজিজানে মুহতারাম আজকে আমাদেরও মা বোনেরা আছেন যদি নিশি পহর রাতে ওযু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে 2 চোখের জল ঝরায়া
আল্লাহর দরবারে করন্দন করেন, আল্লাহ আপনার চোখের জলকে নষ্ট যেতে দিবে না। আল্লাহ বলে বান্দারে চাও, নিশি প্রহর রাত হয়ে গেছে, কারো যদি ভোর 3টার সময় রাত 2টার সময় ঘুম ধরে না, চোখ খুলে গেছে, আপনি ভাববেন আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করার জন্য চাইছে। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দারে, যদি রাতের মধ্যে তোমার চোখ খুলে যায়, অবশ্যই তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সেই সাক্ষাৎটা তোমার বিশাল বড় দামি সাক্ষাৎ হবে। সেই সাক্ষাতে তুমি যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে নিরাশ করবে না। আল্লাহ তোমাকে মনের চাওয়া থেকে বেশি আল্লাহ তোমাকে প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম, আমরা সেগুলি না করে আজকে গুনার কাজের দিকে ঢোল তাবলা বাজিয়ে, মৌলভী সাহেব যদি মানা করে দেয়, বলে এই মৌলভীকে মাদ্রাসায় রাখা যাবে না, পালাইকে পাঠান, ভাগা। ডিজে বাজা বন্ধ করবে মানে নিজের টাকা দিয়ে ভাড়া করেছি, ও কেন বন্ধ করবে? এই বেরাদারান ইসলাম, একজন মৌলভী চাইছে যে আপনি জাহান্নামে না যান, জান্নাতে যান। আপনার ইমাম চাইছে যে আপনি জাহান্নামে না গিয়ে জান্নাতের দিকে যান। আপনার ইমাম চাইছে যে আপনার বাড়িতে বরকত হোক। এ আজ জানে মহতারাম, তবু ওই ইমামের জন্য কুমন্তব্য, তবু ওই ইমামের জন্য কুশব্দ, তবু ওই ইমামের জন্য, এ আজ জানে মহতারাম, যে ইমাম আপনি ঘুমিয়ে থাকেন, আপনার জন্য দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করেন, আল্লাহ আমাদের গ্রামে বরকত দাও, বাড়ি বাড়িতে বরকত দাও, খেতি খামারে বরকত দাও, যে বেমার আছে তাকে শিফা দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হাজরাকে যেন কবুল করে নেয়, বলি আমিন। বেরাদারান ইসলাম, আর কি বলা যাবে, যেহেতু দর্শক অনেক, প্রধান বক্তাকে তুলে দিতে হবে। জনাব মাওলানা মাহিরুল সাহেব, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। কেন চিনলে না রে মন, চলে গেলে শয়তান, কেন ভাবলে না রে মন, মা জননী এক ফুলেরই মতন, কেন চিনলে না রে মন, কেন ভাবলে না রে মন, মা জননী এক ফুলেরই মতন, মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম, মা জননীর করলে যতন খুশি হবেন নূরে মুজাসসাম, সেই মাকে কষ্ট দিলে পাবি না এমন, কেন ভাবলি না রে মন, কেন বুঝলি না রে মন, মা জননী এক ফুলেরই মতন। আজি জানে মহতারাম, প্রত্যেকের মা বাড়িতে আছে, প্রত্যেকের বাবা বাড়িতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের মা বাবার সাথে যেন মহব্বত করার তৌফিক দান করুক, সবে বলি আমিন। আউরিয়া কাছবা লাগা বাচ্চাগুলা কাঁদে না মায়ের কাছে দুধ খাওয়ার জন্য, তেমনি ভাবে এই গ্রামের মানুষ আছে, কতবার জলসা হলো, পাবলিক বসতে চায় না, আর না বসার পর সকালবেলা উল্টা পুল্টি ফতোয়া ঝাড়বে। মৌলভী সাহেব বলেছে রাতের বেলা সুদ খাওয়া হারাম, পাবলিক বুঝেছে দুধ খাওয়া হারাম। ওই অবস্থা এই গ্রামের মানুষের হয়ে গেছে। বাস্তবে বলছি, অন্য অন্য গ্রামে এই ইসলামের দিকে এত দৃশ্যপাত তাদের, যে কোনো মিলাদ মাহফিল জলসা জুলুসে হোক, যেমনি ভাবে নবীর প্রশংসা শুনবে, তারা ছুটে ছুটে এসে আলাপ আলোচনা শুনবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই গ্রামের মানুষদেরকেও যেন বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করুক, সবে বলি আমিন। আজিজানে মহতারাম, আর যেগুলো কথা আমি বললাম, বিয়ে বাড়িতে আপনাকে কি করতে হবে, সুন্নত অনুযায়ী বিয়ে করবেন। আপনার ওই বিয়ে যতদিন স্বামী স্ত্রী দুনিয়ার বুকে বেঁচে থাকবে, জীবনে কোনোদিন তার বাড়িতে অভাব অনটন বিরাজ করবে না, জীবনে কোনোদিন তাদের সংসারে ভাঙন ধরবে না, জীবনে কোনোদিন তাদের বাড়িতে অশান্তি বিরাজ করবে না। কারণ
যে নবী পাকের সুন্নতের প্রতি আমল করে এই বিবাহ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যেন দুইজনারই সুখ শান্তি আল্লাহ প্রদান করবে। বেরাদারান ইসলাম, হযরতে আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডিমান্ড যা নবী দিয়েছিলেন, পবিত্র কোরআন, একটি জায়নামাজ আর একটি চাক্কি, মানে যেটাকে জাতা বলি, কিন্তু আমরা সেগুলাকে নিজের মেয়েকে দিই না। কোরআন যদি নিয়ে নাই, ওই কোরআনকে উঠিয়ে রাখে ছাটার উপরে। কোন দিন পড়বে? যেদিন কেউ মরে যাবে, মাথার উপর বসে তালা মনে বাস। কোরআন কি খালি মরার জন্য? মরে যাবে, তারপরে কোরআন হেদায়েতের জন্য আল্লাহ প্রদান করেছে। আবার কোরআন কখন পড়বে? কোন মানুষ যখন বেমারি হয়ে যাবে, তারপরে কোরআন পড়ে সূরা পড়ে দম করে দিবে। কি কোরআন আল্লাহ এই জন্যই অবতীর্ণ করেছে যে দম করো আর সূরা পড়ো। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি রে, আমি কোরআনকে অবতীর্ণ করলাম, আমি কোরআনকে অবতীর্ণ করলাম মানুষের হেদায়েত কল্যাণময়ের জন্য, মানুষের হেদায়েত প্রাপ্তির জন্য। ও আমার বান্দা বান্দি রে, আমার কোরআন যত পড়বে, যত তেলাওয়াত করবে, তত তোমাদের মনে ময়লা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কোরআনকে যে বান্দা বান্দি বাড়ির মধ্যে পড়বে, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি রে, তুমি কোরআনকে নিজের মাটি নিজের বাড়িতে মাটির উপরে পড়বে, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তোমার বাড়িতে আল্লাহ রহমত অবতীর্ণ করবে। আমার দয়ার নবী শিক্ষা দিয়ে গেছেন, ওই কোরআনকে উঠতে বসতে পড়ো, গরিবের সেবা করো, ওই কোরআনকে বুকের মধ্যে লাগাও। কোরআনকে যে বুঝে পড়বে, আল্লাহ বলে, বান্দা বান্দি রে, নামাজে যখন দ্বারস্থ হবে, নামাজে দাঁড়াবার পর কোরআনের মানা মিনিং বুঝে পড়বে, তোমার কোনোদিন ঈমান মুর্দা হবে না, তোমার ঈমান উজ্জ্বল হয়ে যাবে। এই আমার বন্ধুরে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার কালমা পড়নে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি দেনে ওয়ালা, আমি নবী এমন ভাবে আল্লাহর ইবাদত করি, তোমাদের প্রতি আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। ও আমার উম্মত উম্মতি রে, আল্লাহ পাক আমার প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। কয় ওয়াক্তের? 6 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের তো ছিলই, আর 1 ওয়াক্তের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আজিজানে মোহতারাম, নবী আমার 6 ওয়াক্তের করে নামাজ আদায় করতেন। এ বেরাদারান ইসলাম, নবী কি বার্তা দিয়ে গেছেন? বেরাদারান ইসলাম, শুধু নামাজ পড়ে, নামাজ পড়লেন, আল্লাহ পাকের ফরজ আদায় করলেন, তার সাথে সাথে যে বিকল্প ব্যবস্থাগুলো রয়েছে সেগুলাতে যদি আপনি ধ্যান না দেন, ওই নামাজ কিয়ামতের দিন আল্লাহ আপনার মুখে মেরে দেবে। বান্দা, নামাজ তো পড়েছিলে, কিন্তু নবীর শরীয়ত অনুযায়ী তুমি আমল করনি। বান্দারে, নামাজ পড়েছিলে এই জন্য যে মানুষ হয়তো আমাকে সালাম করবে। ইবাদত করার পরে কোন বান্দার ভিতরে যদি অহংকার চলে আসে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলো। অনেক মানুষ আছে যে নামাজ পড়ার পর তার ভিতরে অহংকার চলে আসে, বাপ রে বাপ, মুই নামাজ পড়নু কো মোর মতো আর কে দামি, মোর মতো আর কে দামি। আমার দয়ার নবী মুস্তাফা বলে, যে ব্যক্তি নামাজি হবে সে আল্লাহকে দেখে ভয় করবে। আল্লাহকে দেখে কেমন করে ভয় করা হয়, চলুন আপনাকে নিয়ে যাই। একা থাকলে যেমন ভাবে আল্লাহকে ভয় করবেন, 10 জন মানুষের কাছে থাকলে তেমনি ভাবে আল্লাহকে দেখে আপনি ভয় করবেন। মাঠে ঘাটে জঙ্গলে
नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत जनाब मौलाना माहिरुल इस्लाम साहेब। बेरादर मिल्लते इस्लामिया যেমনি ভাবে একা থাকলে আল্লাহকে ভয় করো, জঙ্গলে গেলে যেমনি ভাবে আল্লাহকে দেখে ভয় করবে। আমার নবী ইরশাদ করেছেন, কোন ফাঁকা জায়গায় চলে গেছো, একটি গাছের গোড়ায় চলে গেছো, গাছটা ধরে তুমি সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, ওই গাছটা এক মাস পরে গিয়ে দেখবে অন্য গাছের চাইতে ওই গাছটা বেশি সুন্দর হয়ে যাবে। কেননা ওই গাছের উপরে তুমি আল্লাহর প্রশংসা করেছো, ওই গাছের উপরে তুমি আল্লাহ পাকের হামদ বয়ান করেছো, ওই গাছের উপরে আল্লাহর তাসবিহ বয়ান করেছো। আল্লাহর তাসবিহ বয়ান করার কারণে আল্লাহ পাক তার মধ্যে বরকত দিয়েছে, ওই গাছটাকে আল্লাহ যেন হারা ভরা করে দিয়েছে। তেমনি ভাবে হলো আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা ইবাদত করে নিজের মনকে পরিষ্কার করবে, নিজের মনকে উজালা করবে, ওই বান্দার উপরে আল্লাহর অবশ্যই রহমত অবতীর্ণ হবে। জোরে বলুন আমিন। আজি জানে মোহতারাম বেরাদারান ইসলাম, আমাদের প্রধান বক্তা উনি চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আর বক্তব্য করব না। যে দুই চারজন আছেন শুনে নিন, তারপর ইনশাল্লাহ দোয়া হবে, ফাতিহা হবে, সেরে নিয়ে অবশ্যই আপনারা নিজের নিজের বাড়িতে যাবেন।